আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কসপেড ট্যাঙ্ক M3 আলট্রা এই স্মার্ট ওয়াচটি নিয়ে। আর এই স্মার্ট ওয়াচটি বাংলাদেশের মার্কেটে 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাওয়া যাচ্ছে, যার প্রাইস রাখা হয়েছে 8,000 টাকা। আর স্মার্ট ওয়াচটি আমরা দীর্ঘ 2 মাস ধরে ব্যবহার করছি। এই স্মার্ট ওয়াচটির ভালো মন্দ সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি আমরা বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, তাহলে বক্সটি ওপেন করলে আমরা বক্সে পাচ্ছি একটি স্মার্ট ওয়াচ এবং একটি কমফোর্টেবল স্ট্র্যাপ, আরও থাকছে চার্জিং ডক, সাথে থাকছে স্ক্রিন প্রোটেক্টর এবং কাগজপত্র। এই ঘড়িটির ডিজাইন নিয়ে আমরা যদি কথা বলি, তাহলে ডিজাইনে স্মার্ট ওয়াচটি বিশেষভাবে আকর্ষণ করেছে। এই ওয়াচে থাকছে 810-8 সার্টিফিকেশন এবং ইউনিবডি মেটাল বেল্ট, এবং নিচের দিকেও স্টেনলেস স্টিলের একটি প্লেট ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ওয়াচটি আরও একটু রাগেড হয়ে যায়। এই ওয়াচটির দুই পাশে কমলা কালারের 4টি বাটন থাকছে, যা অ্যালুমিনিয়াম বিল্ড, এবং দুই পাশে স্ট্রাকচার ডিজাইনও ব্যবহার করা হয়েছে। এই ঘড়িটার ওজন করা হয়েছে 75.4 গ্রাম এবং স্ট্র্যাপটা 22 মিলিমিটার, যা ডিটাচেবল। আর এই ওয়াচে আপনারা এক্সট্রা স্ট্র্যাপও ইউজ করতে পারবেন, তবে বক্সে যদি আরেকটি স্ট্র্যাপ দেওয়া যেত তাহলে একটু ভালো হতো। এই ওয়াচে আপনারা IP69K এবং 5 ATM ওয়াটারপ্রুফ পেয়ে যাচ্ছেন। এটা পরে আপনারা ক্যাজুয়াল ড্রাইভিং করতে পারবেন 50 মিটার পর্যন্ত। পাশাপাশি এটা পরে গোসল, সুইমিং এবং ওজুও করতে পারবেন, সাথে খেলাধুলাও করতে পারবেন। আর ওয়াচটি আমরা সব রকমভাবে ব্যবহার করেছি। ওয়াচটি পরে আমরা নদীতে নেমেছি এবং এই ওয়াচের উপর দিয়ে আমরা বাইকও চালিয়েছি। কোনোভাবেই এই ওয়াচটি আমরা কিছুই করতে পারি নাই, একেবারে অক্ষত ছিল। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ওয়াচে ব্যবহার করা হয়েছে 1.96 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 410x502 মেগাপিক্সেল এবং আরও থাকছে 1000 নিটস ব্রাইটনেস। এর কারণে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে, ডে লাইটেও ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবে না। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। ইউআই নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ইউআই অ্যানিমেশন ডিলে লক্ষ্য করেছি, প্রাইস অনুযায়ী আর একটু স্মুথ হইলে ভালো হতো। আর ইউআইটি কাস্টমাইজ করার জন্য 6টি থিম থাকছে। অলওয়েজ অন ডিসপ্লেতে অনেকগুলো ভেরিয়েশন পেয়েছি। 2টি অপশান আছে এখানে, ফলো ওয়াচ এবং কাস্টম গ্যালারি। এখানে 20টি অপশান রয়েছে, যা অ্যাপ থেকে সিঙ্ক করে নিতে পারবেন। আর ঘড়িতে 4 থেকে 5টা ইনবিল্ট সেভ করতে পারবেন। পাশাপাশি এই ঘড়িতে অনেকগুলো ওয়াচ ফেসও রয়েছে। আর এই ওয়াচটি ব্লুটুথ 5.1-এ কানেক্টেড হয়। অ্যান্ড্রয়েড এবং iOS-এর জন্য অ্যাপ অ্যাভেলেবেল। কসপেড এই ওয়াচে আপগ্রেড সেন্সর ব্যবহার করেছে। হার্ট রেট এবং স্পেডের জন্য তারা VC9202 এবং VP60A2 সেন্সর ইউজ করেছে। আর এর অ্যাকুরেসিও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আর স্টেপ কাউন্টের জন্য STK8305 পেডোমিটার ব্যবহার করেছে, যার কারণে 98% অ্যাকুরেসি পেয়েছি। এছাড়া স্ট্রেস লেভেল এবং ব্লাড প্রেশারও এই ঘড়িতে মাপতে পারবেন, তবে সেগুলো খুব একটা অ্যাকুরেট পাবেন না। এই ওয়াচে আমরা ফোন থেকে সব ধরনের নোটিফিকেশন পেয়েছি, আর বাংলা সাপোর্ট থাকার কারণে বাংলা নোটিফিকেশনগুলো খুব সুন্দরভাবে পেয়েছি। সাথে ফ্রন্টগুলোও খুবই সুন্দর। স্পেশালি এই ওয়াচের কলিং ফিচারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কলিং কোয়ালিটিও খুবই ক্লিয়ার ছিল, স্পিকারটাও যথেষ্ট লাউড। ইনডোর এবং আউটডোরেও কলিং কোয়ালিটি খুবই ভালো লেগেছে। প্রিমিয়াম ডিভাইস হিসেবে এখানে জিপিএস কম্প্রেসার সহ আরও 170টার মতো স্পোর্টস মোড পেয়ে যাচ্ছে। ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে এই ওয়াচটি আমরা দীর্ঘ 2 মাস ধরে ব্যবহার করেছি। এই ওয়াচে রয়েছে 480 mAh-এর একটি ব্যাটারি। আর হেভি ইউজে এখানে 4 থেকে 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তবে এওডি মোড অন থাকলে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আর ফুল টাইম যদি জিপিএস অন থাকে, তাহলে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তবে আপনি যদি শুধু নর্মালি ইউজ করতে চান, সেক্ষেত্রে এই ওয়াচ থেকে আপনারা 30 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে অবশ্যই এওডি মোড অফ থাকতে হবে। ওভারঅল এই ওয়াচটির সুন্দর ডিজাইন এবং অ্যামোলেড ডিসপ্লে, পাশাপাশি সুন্দর কলিং কোয়ালিটির জন্য এই ওয়াচটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে এই ওয়াচের ইউআই কোয়ালিটি আরেকটু ভালো হতে পারত। তো দর্শক বন্ধুরা, কসপেড ট্যাঙ্ক M3 আলট্রা এই স্মার্ট ওয়াচটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। খোদা হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন।